আজকের পেছনের সাউন্ডটা দেখে আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমরা কোথায় আছি। আমরা এখন শালিমার স্টেশনে রয়েছি। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি ভাইজ্যাগে। চলুন আজকের গল্পটা শালিমার স্টেশন থেকেই শুরু হোক। তো আজকে আমরা যাচ্ছি বিকেল 3:25 করমণ্ডল এক্সপ্রেস ধরে। গাড়ি নম্বর 12842। শালিমার থেকে ছেড়ে করমণ্ডলে এক্সপ্রেসে চেপে আজকের গল্পে আমাদের যাত্রাপথ 1659 কিলোমিটার, তার 14টা হল্ট এবং 560টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে আমাদের ট্রেন তার গন্তব্যে পৌঁছাবে ভোর 4টে বেজে 25 মিনিটে তার যাত্রা সম্পন্ন করবে। চলুন আজকের গল্পের শুরুটা হোক শালিমার স্টেশন থেকে। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার পেছনে যে ট্রেনটি দেখছেন সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, যেটাতে চেপে আজকের গল্পে প্রথম যাত্রা দুষ্টুকে নিয়ে আমরা শুরু করব। সাথে থাকবেন। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন শালিমার থেকে বিকেল 3:25 ছেড়ে পরের দিন 25 ঘন্টা তার যাত্রাপথ সম্পন্ন করে চেন্নাইতে গিয়ে তার 25 ঘন্টা 45 মিনিটের যাত্রাপথ সম্পন্ন করে। আর এই ট্রেনটিতে মোট 14টি স্টেশন হল্ট এবং 160টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। আর এই ট্রেনটি আমাদের 3টে রাজ্যকে কানেক্ট করবে: ওড়িশা, বেঙ্গল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। আমরা এই ট্রেনটিতে চেপে যাচ্ছি শুধু বিশাখাপত্তনম। আপনাদের এই বিশাখাপত্তনম অবধি আমরা যাত্রাটা শেয়ার করব। তাহলে চলুন দুষ্টুকে নিয়ে যে এই সুন্দর একটা আজকের গল্প শুরু হলো, সেই গল্পের সাথে থাকবেন। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন। দুষ্টু তো দাদার সঙ্গে মজা করছে। এবার চলুন আমরা দেখে আসি মিষ্টি কি করছে। এই যে 3rd AC-তে আমরা টিকিট পেয়েছি। মিষ্টি এখন ওর বাবার সাথে ভিডিও কল করছে। ওর বাবা এই ট্রিপে আসতে পারেনি, কিন্তু নেক্সট ট্রিপে অবশ্যই যাবে, সেটাই বলছে আর কি মিষ্টিকে। এই মুহূর্তে 3:36 আমাদের ট্রেন তার নির্ধারিত সময় তার দ্বিতীয় যাত্রাপথে 4 কিলোমিটার পথ পেরিয়ে দ্বিতীয় স্টেশন সাঁতরাগাছি জংশনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এরপরে আমাদের ট্রেনের দ্বিতীয় গন্তব্য স্টেশন খড়গপুর, যেটা 112 কিলোমিটার পথ অতিক্রম করবে। আর তার মাঝখানে থাকবে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন এখন রওনা দিয়েছে খড়গপুরের উদ্দেশ্যে। এবার খড়গপুর যেতে এখানে অনেকগুলো স্টেশন আছে, যেমন আন্দুল, তারপরে আরও অনেক কটা স্টেশন, উত্তরপাড়া, এসব আছে। তো এর মাঝখানেই একটা চা ব্রেক নিলাম, কফি নিলাম, ঠিকঠাকই আছে। 10 টাকা করে নিল, ওই ঠিকই আছে। আপনারা যারা আসবেন করমণ্ডলে, যারা আগামীকাল আমার ব্লগটা দেখে আসছেন, তারা নিশ্চিন্তে আসুন, খুবই ভালো সার্ভিস এখন অবধি। এই ট্রেনে প্যাটিকারও আছে, প্লাস ক্যাটারিংয়েরও ব্যবস্থা আছে। আপনারা যে কোনো স্টেশন থেকে আপনারা ক্যাটারিং করে নিজের পছন্দ মতন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখি। দুষ্টুকে নিয়ে প্রথম আমরা ট্রেনে করে যাচ্ছি। এর আগেও গেছি পুরীতে। দুষ্টু, তোমার কেমন লাগছে বলো? হ্যালো করে দাও, সবাইকে হ্যালো করে দাও দুষ্টু। এই যে দুষ্টু আমাদের মস্তান। দুষ্টু এখন চলছে
ট্রেনে করে কোথায় কোথায় দুষ্টু দুষ্টু এখন ট্রেনে করে যাচ্ছে ভাইজ্যাকের পথে। এখন শীতকাল, সময়ের সঙ্গে সঙ্গে দিনও ছোট হয়ে আসে, বেলাও ছোট হয়ে আসে, একটু বাদে অন্ধকার হয়ে যাবে। তাই আপনাদের সঙ্গে মনে হয় না বাদবাকি ট্রেনের ব্লগটা আর শেয়ার করতে পারবো। ট্রাভেল ব্লগার হলেই মনে হয় ভালো হতো। তো যথারীতি যাই হোক, দুষ্টুকে নিয়ে যেহেতু যাচ্ছি তাই আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলোকে ভাগ করে নিতে চাই। দুষ্টু আর দুষ্টুর মামা, আর এই যে আমি আর দুষ্টু। অনেক কষ্টে একটা লোয়ার বাস পাওয়া গেছে, ওখানেও আছে আমাদের। আর এখানে তো খড়গপুর অব্দি ফাঁকাই যাচ্ছে, তাই আর কি যতটুকু পারা যায় দুষ্টুকে নিয়ে। দুষ্টুর তো খুবই শরীর খারাপ ছিল, আমরা তো ভাবিনি দুষ্টুকে নিয়ে আমরা যেতে পারবো, কিন্তু যাই হোক ঈশ্বর না চাইলে কোনো কিছুই হয় না। তাই আজকে আমরা করমণ্ডলে চেপে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের। তুমি কি নেবে? তুমি কি নেবে দুষ্টু? তুমি কি নেবে? হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, ফ্রেন্ডসকে হ্যালো বলে দাও। এই যে দুষ্টু, এই দেখো দুষ্টু, এই যে দুষ্টু, এই যে আমার দুষ্টু। দুষ্টুর খুব বায়না বেড়েছে, দুষ্টুকে এখন এটা দিতে হবে যেটা দিয়ে আমি শুট করছি, তার জন্যই দুষ্টুর কান্না। মুখটা দেখুন, শুধু একবার মুখটা দেখুন, পেয়ে গেলে কিন্তু আর এই মুখ থাকবে না। কি দুষ্টু কি? এ দুষ্টু কি করছো? গিভ ইট টু মি দুষ্টু, গিভ ইট টু মি। দুষ্টু ভিডিও শুট করছে, দেখুন আপনারা সবাই। দুষ্টু এখন ভিডিও শুট হচ্ছে। এ বাবা, শুট করতে করতে তো পড়েই গেলে গো দুষ্টু। দুষ্টু দাও, লাইটটা বন্ধ করে দিই, দাও। ওরে বাবা, দুষ্টু মনে হচ্ছে বড় হয়ে ট্রাভেল ব্লগার হবে। দেখুন, দাঁড়, তুমি এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে। ওরে ওরে, এই যে এখন দুষ্টু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। দুষ্টু, তুমি এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে কমপ্লিট। বাবা, আমাকে দাও। এই শেষ? ও দেবে মানেটা কি? ও তো শেষ করে ফেলেছে। এই শেষ? মামা কেমন লাগছে? মামা ট্রেন গাড়ি কিরম ভাবে যায়? করো অনুশ্রী, ঝিকঝিক করো। बोली हनक लागे तोर सुरता मन जागे बंधे रहे पीरत बंधना कभू संग ना छूटे सजनी जन तरसाना तीर मा ओ सजनी ओ सजनी। আমাদের ট্রেন এখন তার নির্ধারিত সময় থেকে 5 মিনিটের লেটে চলে এসছে তার গন্তব্যের তৃতীয় স্টেশন খড়গপুর জংশন। এটা এর জন্যই জংশন, তার জন্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এটা লাস্ট স্টেশন। খড়গপুর থেকে এখান থেকে বিভিন্ন ট্রেন, কেউ চেন্নাই, তামিলনাড়ু, মহারাষ্ট্র সব হয়ে এখান থেকে যায়। তো খড়গপুর জংশনে বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন, ফলো করেন, তাদেরকে হাই। আবার দেখা হবে গল্পের কোনো একটা স্টেশনে, ঠিক এই খড়গপুর শহরে। খড়গপুরে আমাদের হল্ট 5 মিনিটের। এরপরে পরবর্তী স্টেশন বালাসোর, যেখানে আবার দাঁড়াবে 5 মিনিটের জন্য আমাদের করমণ্ডল ট্রেন। তারপরেই হবে খুদ্দারোড জংশন। সিগন্যাল হয়ে গেছে, এখন আমাদের উঠতে হবে। ট্রেন ছেড়ে দেবে তার নির্ধারিত সময় থেকে 5 মিনিটের লেটে আমাদের ট্রেন যাত্রা করছে। যদি ঠিকঠাকভাবে ট্রেন টেনে দেয় মাঝপথে খোর্ধা রোডের পর থেকে, তাহলে আমাদের স্টেশন 4:25-এ যেটা বিশাখাপত্তনম নামার কথা সেটা রাইট টাইমে নামবে, আর নয়তো 5-10 মিনিট লেট করবে। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমাদের ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, চলুন বেরিয়ে পড়া যাক বালাসোরের উদ্দেশ্যে। সময় ঘড়ির এখন 6:50। আমাদের ট্রেন চলে এসছে তার যাত্রাপথের 4র্থতম স্টেশন বালাসোর জংশন। বালাসোর এই কারণেই জংশন, কারণ বালাসোরের ওপর দিয়েই সমস্ত ট্রেন পাস করে এবং সাউথের যত সাউথ টার্মিনাল, সাউথ ইস্টে বা সাউথ ওয়েস্ট,
সাউথ পোলের যত ট্রেন হয় সবই এই বালাসোরের ওপর দিয়ে যায়। তো এখন সময় ঘড়ি বেজে আর 5 মিনিট পর আমাদের বালাসোর স্টেশনকে বাই করে আমাদের ট্রেন পরবর্তী গন্তব্যে পৌঁছাবে। পরবর্তী গন্তব্য হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তারপর সেখান থেকে তার পরবর্তী গন্তব্য খোর্ধা রোড হয়ে আমাদের ট্রেন তার পরবর্তী স্টেশন বিশাখাপত্তনমের দিকে 128 কিলোমিটার যাত্রাপথ ক্রস করবে। চলে এসেছি আমাদের যাত্রাপথের আরও একটি স্টেশন ভদ্রক, উড়িষ্যার ভদ্রক। আমরা ভদ্রকে এসেছি, এখন বাজে সময় ঘড়ি 7:33। আমাদের এখানে ভদ্রকের এখানে হল্ট 5 মিনিটের জন্য। ভদ্রকের পর আমাদের পরবর্তী গন্তব্য থাকবে ভুবনেশ্বর। এই যাত্রাপথের ভদ্রক হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে। এখান থেকে আপনারা কারেন্ট বুকিং এন্ড রিজার্ভেশন এগুলো করতে পারবেন। ট্রেনের খাবার এখানে হচ্ছে ভাত দিয়েছে এক্সট্রা করে, এখানে হচ্ছে ডিম কারি নিয়েছি আমরা, 2টো ডিম একটা প্লেটে 2টো করে, আর এই যে এখানে ভাত, ডাল, একটা সবজি। আমরা ভাতই বলেছি তাই ভাত, আর এখানে এই আচার দিয়েছে যার পছন্দ খাবে। মা এখন খাচ্ছে ভাত আর ডিম দিয়ে, এদিকে বাবাও খাচ্ছে। মুসুর ডাল খাবারের কোয়ালিটি ঠিকঠাকই আছে। আমরা এটা প্যান্ডিকারের থেকে খাবারটা কিনেছি। বাঙালিতে আবার ভাত না হলে ঠিক চলে না, ঠিকই আছে। ভালো টেস্ট আছে। দেখা হচ্ছে কালকে নতুন একটা সকাল, নতুন একটা গন্তব্যে পৌঁছে দিয়ে। আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। সময় ঘড়ি এখন 4:30। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমাদের ভাইজ্যাক বিশাখাপত্তনম জংশনে নামিয়ে দিল। এবার আমরা এখান থেকে ভাইজ্যাক সিটি, আরাকু ভ্যালু সব ঘুরে দেখব। ভালোই যাচ্ছিল, 8 ঘন্টা লেট যাচ্ছিল, কিন্তু তারপর মেকআপ হয়েই গেছে। মোটামুটি ট্রেনে দিয়েছে ভালোই। এখন আমরা স্টেশন থেকে বেরোচ্ছি, তারপরে হোটেল গিয়ে বুক করব। দুপুর এখন 2:30টার মতন বাজে। আমরা লাঞ্চ করে ফিরছি হোটেলে। তো বাদবাকি ট্যুরটা আমরা রুমে গিয়ে প্ল্যান করব, কারণ আমরা কলকাতা থেকে কিছুই ঠিক করে আসিনি। স্টেশন থেকে নেমে একটা টোটো রিজার্ভ করে আমরা হোটেল খুঁজতে বেরিয়েছিলাম। তো প্রথম একটা যেই হোটেলে গেছিলাম সেই হোটেলটা ইনোগ্রেশন চলছিল আর রিওপেনও হয়নি, তো তার জন্য আমরা ঠিকভাবে নিইনি। এই সেকেন্ড হোটেল এটা আমরা খুঁজেছি। তো দেখলাম রুমটা ঠিকঠাকই আছে প্রাইস অনুযায়ী। এখানে নন এসি রুমের ভাড়া ওই 2499 টাকা ডাবল বেডের, আর এসি রুমের ভাড়া 3999 টাকা। তো এখানে যা গরম দেখছি তার তুলনায় এসিতে কনভার্ট করে নিতে হয়েছে আমাদের। তো এই হোটেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে বুক করে নিতে পারেন। আর এই হোটেলটা রয়েছে আরকে বিচ থেকে 15 মিনিটের হাঁটা পথে, মানে একদমই সামনে। আর এই হোটেলটার চারিদিকে সব মাল্টি স্পেশালিস্ট হসপিটাল রয়েছে, মানে মানে ডান দিক বাঁ দিক সব দিকে। তো আমরাও খুব ভালো ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর এই হোটেলটা আমরা এসে বুক করেছি। এই হোটেলের সমস্ত কিছুই ভালো, কিন্তু এই হোটেলের যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে কোনো কিচেন বা রেস্টুরেন্টের ব্যবস্থা নেই। আপনাকে ওদেরকে বলে ফুড আনাতে হবে, বা আউটসাইড ফুড আর অ্যাভেলেবেল।
আর আমরা যতদিন ছিলাম আমরা জোম্যাটো থেকে রাতের ডিনারটা অর্ডার করেই আনিয়েছি। আর দিনের বেলা তো সাইট সিন দেখতে বেরিয়েছি, তো সেইভাবে আমাদের কিছু হয়নি। এই যে দুষ্টু এখন সিঁড়ি দিয়ে উঠছে, দুষ্টু বেশ ফুল মুডে আছে, বেশ আনন্দেই আছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বাদবাকি ট্যুর প্ল্যানটা করব। মানে গাড়ি, হোটেল তো বুক হয়েই গেছে, এবার গাড়ি করে যে আমরা সাইট সিনগুলো দেখব আর আরাকু ভ্যালু যাব, সব এগুলো করে নেবো। কারণ বাচ্চা নিয়ে এসছি তো বেশি ট্রাভেল করা তো যাবে না, গাড়ি বুক করতে হবে। এই যে আমাদের হোটেলের রুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যেই রুমে রয়েছি, ডবল বেড বলেই আরও বেশি করেই দেখাচ্ছি, কারণ আপনারা যারা ফ্যামিলি নিয়ে আগামীকাল আসছেন তাদের এই রুমগুলোই রিকোয়ারমেন্ট থাকে। এই যে ডবল বেড, বেডগুলো বেশ বড় বড় আর খুবই সুন্দর। কারণ আমরা যে কটা ট্যুর করেছি সব কটাই আর কি ডবল বেডেরই রিকোয়ারমেন্ট ছিল, মানে সবাই একসঙ্গে থাকবো। খুব রেয়ার এরম হয়েছে যে আলাদা রুম নিতে হয়েছে। তো এখানেও জানলা দিয়ে ওই যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, অ্যাপার্টমেন্ট রেন্টাল কিনা জানি না, বাট খুব সব মিলিয়ে ওভারঅল ঠিকঠাক। আমরা এখন যাচ্ছি আরকে বিচের দিকে। হোটেল থেকে বেরিয়ে, এই যে আমাদের হোটেল থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আরকে বিচের সামনে। চলুন আপনারাও চলুন আমাদের সাথে। হ্যালো দুষ্টু, দুষ্টু হাই করে দাও। দুষ্টু, হ্যাঁ দুষ্টু, হ্যাঁ দুষ্টু। ও ভাই, সেই ব্যাপার, সেই ব্যাপার, সমুদ্র। এই হচ্ছে আরকে বিচ। আরকে বিচটা দেখুন, অনেকটা পুরীর মতন দেখতে লাগছে। চারিদিকটা দেখুন, অনেকটা পুরি পুরি ভাইবস লাগছে। পুরী যেতে পারিনি তো কি হয়েছে, এখানে যে এরকম এত সুন্দর একটা বিচ দেখতে পাবো এক্সপেক্টই করিনি। দেখুন কত বড়, কত সুন্দর একটা মার্কেট, আর তার পেছনেই আমাদের সবার প্রিয় সমুদ্র। যারা সমুদ্র ভালোবাসেন তাদের কাছে এটা একটা বড় পাওনা যে পুরীর মতন বড় বড় ঢেউয়ের সমুদ্র আমরা ভাইজ্যাকে এসেও পেয়েছি। তো এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেটাই। কত রকমের খাবারের দোকান, ফুড স্টল থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে আছে। আর তার সাথে এখানে সুন্দর কিছু মুহূর্ত কাটাতেও পারবেন। আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, পরিবারের সঙ্গে এসেছি, তো আমাদের কাছে এইগুলো খুবই স্পেশাল। আর আমরা খানিকটা সময় একটু কাটিয়েও নিচ্ছি। দারুণ লাগছে, হ্যাঁ। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। নামবি নামবি, নাম নাম নাম। আয় এ বাচ্চা, আরে এ বাচ্চা।
আমরা এখান থেকে মাছ ভাজা নিলাম, দেখি খেয়ে টেস্ট করে কেমন। বেশ ভালো। এক প্লেট পর নিলাম, যার দাম পড়লো 100 টাকা এক প্লেট, আর দুটো পমপ্লেট ফ্রাই নিয়েছি যার দাম পড়েছে 120 টাকা। এখানে বার্গেনিং করাই যায়, আর পুরীর মতন আপনারা এখানে সব রকমই পাবেন।